আমি তোমার চাহিদাটা পূর্ণ করে দেবো। বৌমা, হ্যাঁ বাবা। তোমার গাল দুইটা টকটক করে, ঠোঁট দুইটা তো কোনো জবাবই নেই। আর কি, আর বৌমা তুমি আরো আগে আমাকে ধরা দিলে না কেন বৌমা? ভাবি, কি হয়েছে তোমার? না কিছু হয়নি, এমনি শরীরটা ভালো লাগছিল না তো তাই। কি জ্বর টর কি আসছে? জ্বর হয়েছে কিনা দেখো। ভাবি, শরীর তো ঠান্ডাই আছে, তাহলে তুমি এমন করতেছিলা কেন? ভালো করে দেখো, তোমার যে বয়স, একমাত্র তুমিই বুঝবে আমার কষ্টটা। আমার কষ্টটা একটু কমিয়ে দাও না সৈকত। তুমি বুঝো না একটা মেয়ে মানুষ এই বয়সে কিরকম কষ্ট থাকে, কিভাবে ছটফট করে রাতে। ভাবি, আমি তো তোমার সব কষ্টই বুঝতে পারছি, কিন্তু বলো কি করব? তুমি যত যাই হোক, তুমি তো আমার ভাইয়ের বউ। তোমার সাথে কি আমার এই সম্পর্কটা করা কি আসলে ঠিক হবে? তো ভাই তো মরে গেছে, তাহলে বলো এখন আমিও ফেনায় গলায় দড়ি দিয়ে মরে যাই? না ভাবি, এরকম কথা বললো না। তুমিও যদি আত্মহত্যা করো, তাহলে আমার বাবাকে দেখবে কে? আমাদের খেয়াল রাখবে কে? আমি তো তোমার সব কষ্টই বুঝতে পারছি, তারপর না। তারপরে কি, কষ্ট যখন বুঝতেই পারছো তাহলে এত দূরে দূরে আছে কেন? কাছে আসতে পারো না, কাছে এসে দেখতে পারো না আমার সমস্ত কষ্ট কাছে তোমার দিতে পারো না? আমি তো চাই কষ্ট কমে দিতে, কিন্তু এতদিন তো তুমি আমাকে ছেলে কিছুই বলো নাই। আজকে তুমি তো বলেই দিয়েছো। তাহলে এইভাবে কি বসে থাকবো, নাকি আমার কাছে আসবো? করবো আরো আসো, আরো আসবো, আরো কাছে। আরো। ভাবি, এখন কি তোমার একটু কষ্ট কমেছে? সব কষ্ট আমার কমে গেছে, তুমি কেন আরো আগে বোঝোনি? ভাবি, তোমাকে তো আগেই বললাম, আমি তো বুঝেছি ঠিকই, তো তুমি তো কখনো আমাকে আর খুলে বলনি সৈকত আসো, এসে আমার কষ্টটা দূর করো। এই যে আজকে সব কিছু খুলে দেখলে, বুঝলে, এখন থেকে এই দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ হ্যাঁ, যেহেতু এখন ভাইয়া নাই, এই দায়িত্বটা এখন আমারই নিতে হবে। সমস্যা নাই, এখন তোমার যত দায়িত্ব আছে সব এখন থেকে আমার। যখনই প্রয়োজন হবে এই ব্যাপারটাকে একটু স্মরণ করে দাও। আচ্ছা ঠিক আছে। এইভাবে তুমি থাকো, আমি আসি। আবার যখনই প্রয়োজন হবে আমাকে একটু কল দিও। আচ্ছা আসতে হবে। আচ্ছা।
যাওয়ার পরে আজকে ওর ভাই থেকে আমি ওর সাথেই পেলাম। আমার মনটা পুরো ঠান্ডা হয়ে গেল। শান্তিতে আমি এখন একটু শোবো। আরে বাবা, আপনি এখানে? না, এই তো এদিক দিয়ে যাচ্ছিলাম। আচ্ছা বাবা, কি ব্যাপার, আপনার চোখ মুখ কেমন দেখাচ্ছে কেন? না বৌমা, ওই যে বড় বড় রুমে গেছিলাম, তাই দেখলাম বড় বউ খুব অসুবিধার মধ্যে আছে, সমস্যার মধ্যে আছে। কি জানি বউর একটা হয়েছে। তুমি জানো নাকি বউ কি হয়েছে? ভাবির আর কি হবে? আরে কয়দিন আগে আমার ছেলেটা মারা গেল, বউটার অবস্থা গুরুচরণ হয়ে দাঁড়াইছে। আইসা দেখলাম তোমারও একই অবস্থা। বৌমা, তোমাদের কি সমস্যাটা আমার একটু কইলা কইতে পারো? না বাবা, আপনার ছেলে তো বাইরে, তার জন্য ওই আর কি। বৌমা, আমার ছেলে তো বাইরে থাকে, ভালো মন্দ তো তুমি আমারে কোনো কিছু কও না। আমি তোমারে তো কিছু দিতে চাই বৌমা। বাবা, আপনি এগুলো কি কইতেছেন? না, তোমার কিছু প্রাপ্য আছে, প্রাপ্যটা যদি দিয়ে দেই তা তোমার সমস্যা তো করা হওয়ার কথা না। না, তা ঠিক আছে, কিন্তু আপনি তো আমার শ্বশুর, তাই না? আর আরে শ্বশুর হলে কি হইব? শ্বশুরও তো একটা চাহিদা রাখতে পারে। তোমরা দুইটা বউ আমার চোখের সামনে ছটবট ছটবট করবা আর মুখ ফুটে কিছু কইতে পারবা না, সেটা তো আমি বুঝি না। আমি তোমাকে আজকে বুঝাই কই, তোমাকে যে চাহিদাটা আছে সেই চাহিদাটা যদি আমি একবারে পোষাই দেই তাহলে তো তোমার সমস্যা হয় না। ছেলের সমস্যা যদি আমি পোষাই দিতে পারি তোমাদেরও শান্তি পাইবা, আমি একটু শান্তি পাইব। তোমার শাশুড়ি কবে মারা গেছে, বিয়ে শাদি করি নাই, আমারও মন ছটফট ছটফট করে। এত সুন্দর টাটকা যৌবন লিয়া কিভাবে থাকে বৌমা, আমার একটু কও। বাবা, থাকি তো একটু কষ্ট করি, কিন্তু আপনার ছেলে যদি জানতে পারে তাহলে ভাবছেন কি হবে? ইস রে, কিচ্ছু বোঝে না। আরে ছেলে জানবো কি এর লিগা? এটা যদি ছেলে জানে তো আমার জবক, এটা ভালো হইব না? আমি এটা জানতে দিব না। আর ওই যদি বিদেশ থেকে আইতো চায় পরে আনুম না। আগে তোমার আমার যদি সম্পর্কটা তৈরি করতে পারি, তোমার চাহিদাটা যদি আমি মিটাইতে পারি, তাইলে তো আর ছেলের দরকার পড়ে না। বাবা চলো, আমি তোমার চাহিদাটা পূরণ করে দিই। সত্যি কইতাছেন? আর চিটলে না, চুপচাপ তখন পাও দুটা টান করে দাও, সময় লাগবো না বেশি, কেউ আসবো না। বৌমা শুয়ে রয়েছে, তুমি একটু তাড়াতাড়ি করো, তুমি শান্তি পাবা, আমিও শান্তি পাবো। বৌমা শুরু করে দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই তো লক্ষ্মী বৌমা, আমার কথা শোনো তুমি। তোমার না যে সময় যেটা দরকার পড়বো আমার কইও, আমি তোমার চাহিদাটা পূর্ণ করে দেবো। বৌমা, হ্যাঁ বাবা। তোমার গাল দুইটা টকটক করে, ঠোঁট দুইটা তো কোনো জবাবই নেই। আর কি, আর বৌমা তুমি আরো আগে আমাকে ধরা দিলে না কেন বৌমা? বাবা, হ্যাঁ বলো। আপনি তো আপনার ছেলেরে দিয়ে নিয়ে আসছেন, তাই না? আর আমি কি জানি যে আমার শ্বশুর এত থাকবে, তাহলে তো ছেলের ঘরে আসতাম না। এই কথাটা তো আমিও বলতে চাইছিলাম, যে সুযোগটা পাই নাই। বড় বৌমা আমাকে চেকে চেকে রাখে। আমি তোমার জ্বালা যন্ত্রণা যদি মিটাইতে পারি, তোমার আর কোনো চাহিদার কোনো পূর্ণ রাখব না বৌমা। ওঠো বৌমা, হ্যাঁ কেমন বাবা। লাগতেছে তোমার কাছে? বাবা,
অনেক ভালো লাগছে। থাক এ দিয়ে আর বাইর করে খুলে তাই কালাম না। কাজ হয়েছে আপনার ছেলে আসুক বা না আসুক, আপনি শুধু আমায় থাকবেন, ঠিক আছে? তুমি এত সুখ দিতে পারো আমি কখনো বুঝতে পারিনি বৌমা, তোমার মধ্যে অনেক জাদু আছে। আচ্ছা ঠিক আছে, এখন ভাবি আসতে পারে মনে হয়। আচ্ছা, আমি কাপড়গুলো ঠিক করি। না না তুমি থাকো, তোমার রুমটা আমি যাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসি তাইলে। যাই হোক, স্বামী বিদেশে থাকা বা না থাকা আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু শ্বশুরটা পেয়েছি মনের মতন। উফ, এমন শ্বশুর যদি আমি আগে পাইতাম তাহলে তো আমার যৌবন চলা আগে থেকে মিটতো। যাই, এবার দেখি ভাবি কি অবস্থায় আছে। তার স্বামীটা তো তার অল্প বয়সে রেখে মারা গেল। কি আর করার, বেচারা অসহায়ভাবে থাকতেছে, একটু যা সান্ত্বনা দিই। আব্বা, আপনার ওই 2 পোলার ভরে যে চোখে দেখেন, আমার একটু চোখে দেন না। আমার কি একটা চাহিদা আছে না? আরে কি কইতাছো, আমি কি করি? আপনি কি করেন আমি কিন্তু সবই জানি। আমি কি করবো? আপনার পোলা যে বিদেশ থাকে, আমার তো একটা মন আছে না, আমার একটা চাহিদা আছে। তোমার যদি এত সমস্যা হয় তাহলে আমার পুরার খবর দেই। আর পোলারের খবর দেন না, হেন আপনি। আরে কি করবো মা? আর আসেন তো। আরে বৌমা কই নিতে আসো মানে? আসেন। আব্বা উড়েন, উড়েন। আপনি একটু বয়া থাকেন, আমি একটু অসম থেকে আসতেছি। ভাই আমার মতন এই ভুল করেন না, সব পোলারে বিদেশ পাঠাইয়েন না, 2-1টা পোলা বাড়িতে রাখেন। বউ যেই জ্বালা যন্ত্রণা আপনারা তো চোখ দিয়ে দেখলেন, আমার কোনো দোষ নাই। বউকে তৃপ্তি মিলে দিলে বাড়িতে পোলা রাখতেই হইব, নাইলে বাড়ির তাকে পাইব, তাকে দিয়ে বউকে তৃপ্তি মিলাইব। ভাই আমি ভুল করছি, আপনারা ভুল করেন না।